হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব সাউথ ইন্ডিয়া এবং বলিউডের বেশ কয়েকটা সিনেমার আপডেট নিয়ে। তার মধ্যে অবশ্য প্রথমেই রয়েছে সাউথ ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুনের চলচ্চিত্র হয়তো এবার অভিনয় করতে দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে। পাশাপাশি অবশ্যই এই ভিডিওতে আরও থাকবে কবে থেকে কিং চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন শাহরুখ খান। সেই সাথে অবশ্য আরও থাকবে এবার বলিউড চলচ্চিত্রে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান তারকা তামান্না ভাটিয়াকে। সো লেটস জাম্প ইনটু দ্য মেন ভিডিও। রাইট নাও বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। কেননা বলিউডের এই সুন্দরী তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে জাহ্নবী কাপুর তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজরে থাকেন বারংবার। পাইদ এই তারকাকে বর্তমানে বলিউডের পাশাপাশি সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে আগামী দিনে দক্ষিণী চলচ্চিত্রের তারকা রামচরণের চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। মূলত রামচরণের আসন্ন চলচ্চিত্র পেড্ডিতে অভিনয় করবেন এই তারকা এমনটাই জানা যায়। তাই তো বর্তমানে পেড্ডি চলচ্চিত্রের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে টলিগঞ্জের এই সুন্দরী তারকা। অন্যদিকে সম্প্রতি নায়িকার বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি আপডেট। কেননা বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্র অভিনয় করতে দেখা যেতে পারে বলিউডের এই সুন্দরী তারকাকে। কেননা এর আগে জানা যায় যে নির্মাতা অ্যাটলি কুমার তার আসন্ন চলচ্চিত্রটিতে একাধিক নায়িকা নেওয়ার পরিকল্পনা করেছে। তাই তো আপাতত ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুনের চলচ্চিত্রে এবার হয়তো অভিনয় করতে দেখা যেতে পারে বলিউডের এই বিউটি কুইনকে। কিন্তু দুঃখের বিষয় এই যে নায়িকা জাহ্নবী কাপুর এই বিষয়টি নিয়ে এখনও তেমন কোনো মতামত করেনি। তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না বলিউড তারকা জাহ্নবী কাপুরকে আগামী দিনে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুনের চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে কি না। সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট গসিপ। সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শকপ্রিয় এবং আলোচিত তারকাদের মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া। তাছাড়া এই তারকা সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের পাশাপাশি বলিউড চলচ্চিত্রের মধ্যে অভিনয় করেছে। তাই তো বলাই বাহুল্য যে বলিউড চলচ্চিত্রে তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কাড়ে। ঠিক এজন্য আপাতত গোটা ভারতের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে এই সুন্দরী তারকা। এদিকে সম্প্রতি এই তারকার বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি আপডেট। কেননা বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে এই সুন্দরী তারকাকে আগামী দিনে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে, তাও আবার বলিউড চলচ্চিত্রে। বলিউডের আলোচিত নির্মাতা রোহিত শেট্টি আগামী দিনে নির্মাণ করবে মারিয়া শিরোনামে নতুন একটি চলচ্চিত্র, যা মূলত পুলিশি অ্যাকশন ঘরানার চলচ্চিত্র হবে বলে জানা যায়। তাছাড়া এই চলচ্চিত্রটিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে। তাই তো এবার সম্প্রতি জানা যাচ্ছে যে জন আব্রাহামের বিপরীতে চলচ্চিত্রের পর্দায় প্রধান নারী চরিত্রে নেওয়ার জন্য পরিকল্পনা করেছে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা তামান্না ভাটিয়াকে। তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে আবারও বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাকে। সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট গসিপ। সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম জুনিয়র এনটিআর। কেননা এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ারে বেশ কয়েকটা দর্শকপ্রিয় চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে এই তারকা তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজরে এসেছেন বারংবার। বাই দ্য ওয়ে, দক্ষিণী চলচ্চিত্রে এই তারকাকে অবশ্য আগামী দিন অভিনয় করতে দেখা যাবে নির্মাতা প্রশান্ত নীলের চলচ্চিত্রে। তাছাড়া তাদের আসন্ন চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ড্রাগন, যার শুটিংয়ের কাজ অবশ্য এরই মধ্যে শুরু করে দিয়েছে চলচ্চিত্রের নির্মাতা প্রশান্ত নীল। আনফর্চুনেটলি এখন পর্যন্ত অবশ্য চলচ্চিত্রে শুটিংয়ের কাজে যোগদান করতে পারেনি জুনিয়র এনটিআর। তাই তো বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা জুনিয়র এনটিআরকে আগামী 22 এপ্রিল তার আসন্ন চলচ্চিত্র ড্রাগনের শুটিং সেটে যোগদান করতে দেখা যাবে তাকে। ঠিক এরপর অবশ্য একটা না বেশ কয়েকটা দিন এই তারকা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করবেন এমনটাই জানা যায়। তারপর অবশ্য আবার বেশ কয়েকটা দিন ড্রাগন চলচ্চিত্রের শুটিংয়ের কাছ থেকে ব্রেক নেবেন এই তারকা। ঠিক এরপর অবশ্য আবারও ড্রাগন চলচ্চিত্রের নতুন লটে শুটিংয়ের কাজে যোগদান করবেন এনটিআর। মূলত বর্তমানে এমনভাবেই ড্রাগন চলচ্চিত্রের শিডিউল সাজিয়েছে এই তারকা এমনটাই জানা যায়। বাই দ্য ওয়ে, জুনিয়র এনটিআরকে অবশ্য আগামী দিনে বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। কেননা বলিউডের ওয়াই 2 চলচ্চিত্রে অভিনয় করেছে এই তারকা এমনটাই জানা যায়। চলচ্চিত্রটিতে অবশ্য তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় ঋত্বিক রোশন এবং তার অ্যাকশন দৃশ্য রয়েছে, যা দেখার জন্য আপাতত তাদের সকল ভক্তের অপেক্ষাতে। এমনকি চমক হিসেবে রয়েছে তাদের দুজনকে নিয়ে একত্রিত একটি গান।
যেখানে অবশ্য তাদের দুজনকে একসঙ্গে ডান্স করতে দেখা যাবে। তাই তো এবার অনুমান করা যাচ্ছে যে এই গানটিও দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়বে, কেননা গানটি যখন প্রকাশ্যে আসবে তখনই বোঝা যাবে গানটিতে তাদের দুজনের পারফরমেন্স আসলে কতটা নিখুঁত ছিল। সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট গসিপ। তাহলে বলিউডের বাদশা খ্যাত তারকা শাহরুখ খানকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন, কেননা শাহরুখ খান তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রের ইমদ উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাছাড়া আগামী দিনে বলিউডের এই বাদশাকে অভিনয় করতে দেখা যাবে কিং চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীত অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এমনকি চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য কবে থেকে শুরু হবে তা জানার জন্য তাদের ভক্তরা খুবই এক্সাইটমেন্টের মধ্যে ছিলেন, কেননা প্রায় দীর্ঘদিন সময় ধরে তাদের চলচ্চিত্র শুটিংয়ের তারিখ একের পর এক পরিবর্তন হতে থাকে। তাই তো আপাতত তাদের ভক্ত অনুরাগীরা জানতে চায় কবে থেকে তাদের এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন চলচ্চিত্রের নির্মাতারা। যার প্রেক্ষাপটে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে বলিউডের বাদশা শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র কিং এর শুটিংয়ের কাজ 9 মে থেকে শুরু করা হবে। ঠিক এজন্য বলাই বাহুল্য যে আর তো মাত্র কয়েকটা দিন পর থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন চলচ্চিত্রের নির্মাতারা। এমনকি একটানা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলবে বলে জানা যায়, কেননা 2026 সালে কিং চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে চলচ্চিত্র নির্মাতাদের। তাই তো তারা 200 কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রের কাজটি বর্তমানে নিয়মিত করবেন এমনটাই জানিয়েছে। ফলে তারা যথাসময়ের মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে পারবেন। ঠিক এ পরিকল্পনা মাথায় নিয়ে বর্তমানে চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বলিউডের বাদশা শাহরুখ খানের কিং চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কবে থেকে শুরু করা হবে। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।